নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলে ডাক দিয়েছেন, কিন্তু আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাম বলে আল্লাহ ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। এটাই আল্লাহ বুঝাই দিয়েছেন সমস্ত নবীদের সম্মানের মতো আমাদের নবীর সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন 18,000 মাখলুকাতের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদা মহান আল্লাহর কাছে বেশি। আমাদের নবীর সম্মান কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে সুপরিচিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নবী বলে আল্লাহ ডাক দেন নাই, আলিফ লাম এর আল্লাহ রাব্বুল আলামিন আন-নবিয়্যু আল্লাহ বলেছেন। তার কারণ হলো এমন একজন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলাম যেই নবীকে সমস্ত 18,000 মাখলুকাত চিনে না। রাত আকাশ চাঁদ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আমাদের নবীকে চিনে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে সুপরিচিত নবী, আপনি বলে দিন আজওয়াজিন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুম তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, অপরবিজি আপনার স্ত্রীদেরকে জানায় দেন তারা যদি দুনিয়া চায় এবং দুনিয়ার চাকচিক্য যদি তারা চায় তাদেরকে আপনি বলে দিন, ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাগান জামিলা। অপরবিজি তাদেরকে বলে দিন আপনার কাছে আসুক, আপনি কিছু টাকা দেওয়ার মাধ্যমে তালাক দিয়ে তাদেরকে ছাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যে স্ত্রীরা দুনিয়া খায়, দুনিয়ার নবীর সঙ্গ তাকে পছন্দ করে না, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ উল্লাস খায়, এরা কখনো নবীর স্ত্রী হইতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিলেন, তো দুনিয়া চাইলে আমি তালাক দিয়ে তাদেরকে নবীর মাধ্যমে তালাক দেওয়াইয়া তাদেরকে ছাড়াইয়া দিব, ভিন্ন মহিলাদেরকে নবীর স্ত্রী আমি আল্লাহ বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তারা চায়, কি চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম লা তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ। আর নবীজি তারা যদি আল্লাহর সন্তুষ্টি যদি চায়, আল্লাহর ভালোবাসা যদি চায়, ওয়া রাসূলুহু এবং রাসূলের সন্তুষ্টি যদি চায়, রাসূলের সঙ্গে যদি জীবন যাপন করা তারা পছন্দ করে, কারণ নবীর সঙ্গে থাকলে লস না লাভ। আর যারা বলে লস না লাভ, আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল আলামিনের সঙ্গে যারা থেকেছে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা যদি দুনিয়ার রাজা বাদশার সঙ্গ ছাড়িয়া আল্লাহ নবীর সঙ্গে যদি থাকতে চাও, নবীর স্ত্রী কইয়া যদি থাকতে চাও, নবীর স্ত্রী কইলে লাভ রয়েছে। যদিও দুনিয়াতে কোনো ভোগ বিলাস অর্জন করা যায় না, যদিও দুনিয়াতে আনন্দ উল্লাস করা যায় না, কিন্তু নবীর সঙ্গে থাকার কারণে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবীকে আল্লাহ সেই জান্নাত দান করবেন। নবীর স্ত্রীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত দান করে দেবেন। নবীর স্ত্রী হইলে লস না লাভ? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীরা, যদি তোমরা আমার রাসূলের সঙ্গে থাকতে চাও, আর যদি আখিরাতের জিন্দেগি চাও, পরকালের জিন্দেগি যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের দুইটা পার্থক্য আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফান্তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং পরকালে দুইটা পার্থক্য রয়েছে। একটা পার্থক্য হলো দুনিয়ার জীবন হলো নিম্নমানের তুচ্ছ মানের,
আখিরাতের জিন্দেগি হলো উন্নত মানের, উচ্চ মানের। 2 নম্বর হলো দুনিয়ার এই নাজ নিয়ামত, রং তামাশা, খেল তামাশা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। যে লোকটাকে একবার জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেবেন, অনন্তকাল অনন্ত বছর চলে যাবে, জিন্দেগিতে ওই লোকটাকে জান্নাত থেকে বাহির করা হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে বলুন দারুল আখিরা, তারা যে আখিরাতের জিন্দেগি চায় তাদেরকে আপনি জানাইয়া দেন। কারণ আখিরাতের জিন্দেগি উন্নত মানের। কিরকম উন্নত মানের? আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখী মানুষ যেই লোকটা দুনিয়াতে কোনো সুখ পায় নাই, শান্তি পায় নাই, আনন্দ উল্লাস করতে পারে নাই, এমন একটা লোকটাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একটা সেকেন্ডের জন্য যখন জান্নাতে দিবেন, জান্নাত থেকে তোলার পরে জিজ্ঞেস করবেন দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট পাইছে কিনা। ওই লোকটা আল্লাহ দুনিয়াতে দুঃখ বলতে কোনো কিছু বুঝছি না। যারা বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যেই লোকটা শান চৌকতের মধ্যে ছিল, আরাম আয়েশের মধ্যে ছিল, একেবারে হাই রুমে ছিল, একেবারে এসি রুমে ছিল, আর হাই কমেটের মধ্যে বাথরুম করেছে, দুনিয়ার বুক বিরাট সব কিছু, কোনো কিছুর তুলনা, কোনো কিছুর শেষ হয় নাই, কোনো কিছুর কমতি হয় নাই, এমন একটা সুখে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে দিয়া জাহান্নাম থেকে তুলে আল্লাহ জিজ্ঞেস করবেন দুনিয়াতে কোনো সুখ পাইছে কিনা। লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে সুখ বলতে কিছুই নাম গন্ধই শুনি নাই। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ, জান্নাতের সুখ শান্তি অত্যন্ত আনন্দদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে বলে দিন ওয়াদারুল আখিরা, তারা যদি আখিরাতের জিন্দেগি চায়, কারণ কাউকে যদি জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হয় আল্লাহ নবী বলেন তার এত সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ নবীকে বলা হলো নবীজি আপনার স্ত্রীদেরকে বলে দেন ওয়াদারুল আখিরা, তারা যদি আখিরাতের জিন্দেগি চায় তো তাদেরকে আপনি বলে দিন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আমি আল্লাহ মুহসিনা যারা হবে, আবিদা যারা হবে, সালেহা যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য আজরান আযীমা উত্তম প্রতিদান রেখে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান মানে জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াত নাযিল করিয়া যখন আল্লাহ জানাইয়া দিলেন, এই 2টা আয়াত যখন নবীর সামনে যখন পেশ হইল, আল্লাহ নবী সর্বপ্রথম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আয়েশা, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন 2টা সুযোগ দিয়েছেন, হয়তো দুনিয়া যাবে অথবা পরকাল যাবে, কোনটা গ্রহণ করতে চাও তুমি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি বিশ্ব নবীর সঙ্গে থাকতে চাই। এটা জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বাকি 8 স্ত্রীদেরকে বললেন তোমাদের কি মত? বাকি 8 স্ত্রী বলেন আয়েশার যেই মত আমাদের সেই মত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা নবীর সঙ্গে নবীর কাছে থাকাটা পছন্দ করে নিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, নবীও খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানায় দিলেন হে নবীর স্ত্রীরা, যেহেতু নবীর সঙ্গে থেকেছো এই কারণে তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিলাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর স্ত্রী হওয়ার কারণে তোমাদের সম্মান মর্যাদা যেহেতু বেড়ে গেছে, এই কারণে আমি আল্লাহ জানাই দিলাম নবীর স্ত্রী হইয়া যদি একটা গুনার কাম করো, পৃথিবীর অন্যান্য মহিলারা একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নবীর স্ত্রী হইয়া যদি একটা গুনাহ করো আল্লাহ বলে একটা গুনাহ না ডবল গুনাহ লেখা হবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুল্লা বিফাহিশাতিন মুবায়্যিনাত يضاعف لك العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ নবীর স্ত্রীরা, নবীর স্ত্রী হওয়ার কারণে তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। এই কারণে নবীর স্ত্রীরা তোমরা যদি একটা গুনার কাম করো একটা গুনাহ লেখা হবে না, অন্যান্য মহিলারা একটা গুনাহ করে একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নবীর স্ত্রী হইয়া যদি একটা গুনাহ করো আল্লাহ বলেন ডবল গুনাহ লেখা হবে। যারা বলেন আল্লাহুল্লাহ। কেন?
নবীর স্ত্রী হওয়া যেমন সম্মানিত বিষয়, নবীর স্ত্রী হইয়া গুনার কাম করলে তেমন অপমানের বিষয়। যারা বলেন ঠিক না ঠিক। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন, এখন নবীর স্ত্রী হইয়া যে একটা নেকির কাজ করো, আল্লাহ বলেন ডবল দেওয়া হবে। অন্যান্য মহিলারা একটা নেকি করলে একটা নেকি সব দেওয়া হবে, নবীর স্ত্রী যদি একটা নেকি করে একটা নেকি দেওয়া হবে না, ডবল সব দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল বলে এটা একমাত্র নবীর সম্মান, নবীর মর্যাদার কারণে। আল্লাহ রাব্বুল বলেন নবী যেই জান্নাতে যাবে তোমাকেও সেই জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সর্বশেষে একটা লোকটাকে যখন জান্নাতে আল্লাহ ঢুকাই দিবেন, তার কাহিনীটা হাদিসের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল বর্ণনা করেছেন, জিবরাইল হেসে